যে আপনার হচ্ছে বাদ পড়ে গেল, ভোট দিতে পারবে, কই শুভেন্দু নামে না কেন? নামুক না। এরা কারা? এই বাঙালিগুলোর জন্য? এরা রোহিঙ্গা? এরা বাংলাদেশি? যদি রোহিঙ্গা হয়, যদি বাংলাদেশি হয়, তাহলে প্রুফ দিক এরা বাংলাদেশি, বলে দিক ইলেকশন কমিশনার। এরা রোহিঙ্গা? এরা রোহিঙ্গাও নাই, বাঙালি নাই, এরা হচ্ছে নিরহ মানুষ। এরা এদের দেখা যাবে 2002-এ ভোটার লিস্টে নাম ছিল, এর বাপের ছিল, নাহলে এদের ছিল, নাহলে এদের কারোর ছিল। এদের কাগজপত্র যে কোনো 11টা বলেছে, 11টার মধ্যে 2-4টে অলরেডি আছে। 11টা ডকুমেন্টস চেয়েছিল, যে কোনো একটা হলেই তারা ঘোষণা করে দেবে। দেখা যাবে এক একজনের 11টার মধ্যে 2-4টে আছে, দেখা যাবে। তাই আমি অনুরোধ করব, সমস্ত দলকে অনুরোধ করব, এর জন্য মাঠে নামা, এর জন্য অনুরোধ করা, এবং যারা ভোট দিতে পারবে না তাদের কি হবে এইটাকে লক্ষ্য করুন। না আবার নামাজ যে 60 লক্ষ মানুষ বাদ গেছে, ওদের মধ্যেও দেখা যাবে বহু মানুষ 21-এ ভোট দিয়েছে, 23-এ ভোট দিয়েছে, আপনার 16-ই ভোট দিয়েছে, দেখা যাবে ভোট দিয়েছে। তখন তারা ভোটটা দিল কিভাবে? তাদের পাসপোর্ট আছে, দেখা যাবে তাদের আধার কার্ড আছে, পরিচয়পত্র আছে, তারা ভোট দিয়েছে। ভোট দেওয়ার সময় গাড়ি পাঠিয়ে দিচ্ছ ঘরে, ইলেকশনের সময় গাড়ি পাঠিয়ে দিচ্ছ, আর এসআইআরের সময় গাড়িতে দূরের কথা লাইন দিয়ে মারা যাচ্ছে লাইন দিয়ে। তাদের কোনো সহযোগিতা নেই, কিচ্ছু নেই। তো আমি অনুরোধ করব যে আজকে পশ্চিমবাংলার সমস্ত দলকে, যারা দল করছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা মাঠে নামুন, প্রতিবাদ করুন। ইলেকশনের ভোট তখনই দাও, এই 60 লক্ষ মানুষের সমাধান হবার পরে তবে ভোটটা ইলেকশনটা করুন। নাহলে এই মানুষগুলোর কি হবে, ভবিষ্যতে এদের কী হবে? এরা ভারতবর্ষের মাতৃভূমি হয়ে ভারতবর্ষের আপনার জন্ম নিয়েও এরা বাংলাদেশি হবে, এরা রোহিঙ্গা হবে, এরা দ্বারস্থ হবে মানুষের কাছে, এরা দ্বারস্থ হবে কোর্টে। এইটা সমাধান করে তবে ভোটটা হোক, এইটাই আমার অনুরোধ, আমার রাজ্যের কাছে অনুরোধ, প্রশাসনের কাছে অনুরোধ। ঠিক আছে।